আজকে নতুন একটা মোড খেলতে চলে এসেছিলাম। রাউন্ড শুরুতে দেখি গেরিনাই আমাকে নিজে গান দিয়ে দিল। এখন পিছন দিয়ে যে এনিমিদের ধাপ্পা দেয়, এটাই তো আমার কাজ। তোমরা দেখো আপনারা কিভাবে 1 vs 4 করবেন। ওই তো ওখানে এনিমি দেখা যাচ্ছে, আরে পিছন থেকে বট। এবার তো রিভেঞ্জ নিতেই হবে আমার। এখন আমি রিভেঞ্জ নিয়ে থাকবো। রিভেঞ্জ নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গান হচ্ছে ম্যাক্স 7। এখন আমি ম্যাক্স 7 রিভেঞ্জ নিয়েই ছাড়বো। সাদেরপুর একটা এনিমি, খা খা খা, চুষে চুষে খা। এবং আমাকে আবার মেরে দিল, সমস্যা নেই, আবার রিভেঞ্জ নেব। এখন আমি আবার নিয়ে নেব রিভেঞ্জ গান, মানে ম্যাক্স 7। কিন্তু তো আমি একটা অন টাইম মারলাম না, এখন একটা মারাত্মক জিনিস করবো 1 vs 4। এখন আমি 1 vs 4 মারবো। এখন সামনে মনে হয় এনিমি। এখন আমি একটা নেট কুক করব। আমি এটা খুব ভালো করে জানি, এই না আমার নেটে কোনো সময় ড্যামেজ যাবে না। ও মাই গড, কি একটা ওয়ান টেপ হয়ে গেলাম মনে হয়। আরে কাস্টম করবে নাকি? 1 vs 1 চলে এসো তো গাইস, সামনে এনিমিটা এখন কি রিভেঞ্জ নিতে পারবো? এখন আমাকে রিভেঞ্জ নিতেই হবে। আজকে ওকে মেরে মেরে ইমোট দেখাবো। আরে প্রো প্লেয়ার তো, সেই জন্য একটু ম্যাক্সিমাম চালাতে পারি না, আমরা তো শুধু ওয়ান টেপ গান চালাই। আবারও নিয়ে নিচ্ছি রিভেঞ্জ গানস, মানে ম্যাক্স 7। একটা ভালো একটা ওয়ান্ডারফুল একটা গেম প্লে দেখাবো এবং ম্যাচটা আমি জিতে যাব। চলো যাওয়া যাক। আজকে এনিমিদের দফা রফা করে দেব। যাই এখন যে এনিমিদের একটু পিডিয়ে ছুঁয়ে আসি। গাইজ এখন আমি এখান থেকে একটা এনিমিতে মানবো। আরে আসতে পারলাম না, আমার টিমমেট উল্টে গেল। এখন তাদের এখান থেকে আমাকে পালাতে হবে, নাহলে আমিও আমার টিমমেটের মতো করে উল্টে যাবো। গাইজ সামনে একটা জিনিস দেখছো না? এটা যদি আমাদের সিএস র্যাঙ্কে নিয়ে আসে, তাহলে সিএস র্যাঙ্ক পুরো উলট পালট হয়ে যাবে। দেখো আমার এসপি ছিল 10, ফুল এসপি এবং এপি হয়ে গেল। এখন আমার মারাত্মক একটা ওয়ান টেপ মারবো। সামনে একটা এনিমি, ওয়ান টেপ খেয়ে গেলাম। আমি তো বলিনি মারবো, একটু ওয়ান টেপ টান টেপ খেতেও হয়। এবার অনেক হয়েছে ওয়ান টেপ, এবার আমার ভিতরে বিটুকে জাগিয়ে তুলবো। গাইস আপনারা তো আমার স্নাইপার চালানো কোনোদিন দেখেন নাই, দেখলে বিটুকে ওদের কাপ তো সেই জন্য দেখায় না। দেখেন যেমন স্নাইপার দিয়ে একটা শট। আরে ভাই, এখানে যদি বিটুকে দেখতো ও মারা খেতো। ডাবল ভিক্টর, খেলা বটের বাচ্চা, বাট ডাবল ভিক্টর নিয়ে খেত। ভিক্টর আছে আমি যেটা চোখে দেখিনি, কারণ সে চোখ সময় পরে ডাবল ভিক্টর নিয়েছি। মেন্স নিতেই হবে। ওই এনিমিটা এখানে আছে, শালা এলে ইটকে জবাব পাথর সে, আর ডাবল ভিক্টরকে জবাব ডাবল ভিক্টর সেই। আমি খুব একটা ভালো শায়রি বানাতে পারি, তোমরা চাইলে লাইক করে কমেন্ট করে দিতে পারো এরকম আরো ভিডিও পেতে। আর দেখো এখন আমি কিভাবে 1 vs 4 করে নিই ডাবল ভিক্টর দিয়ে। এখন আমি দেখো কিভাবে 1 vs 4 করে নিই। ও মাই গড, এখানে দুইটা এনিমির সামনে আমি একদম হিরোর মতো মার দিলাম। এখন আমি একলাই 1 vs 6 করে ফেলতে পারবো। আর তোমরা যারা যারা আমার সাথে গেম খেলতে কমেন্ট ইউআইডি দিয়ে দাও, আমি তোমাকে সবাই অ্যাড পাঠাবো। এবার নেব আমি ডাবল ভিক্টর নিয়ে যাতাপাতি দেখাবো এবং এই ম্যাচটা উইন করব। চলো আইগাও বাংলা। এখানে এয়ারড্রপ পড়েছে, গুরজা এক্স আছে, নেব না। ওখানে মনে হয় একটা এনিমি আছে। এখন দেখেন ওকে কি মারামারি গাইছে, আমাকে কি মারলো আসি। আরে গাইস, আমি ওদেরকে একটু কিল দিচ্ছি, বুঝতে পারছেন তো? কিল না দিলে ওরা আবার ব্যাগ দিয়ে দেবে, পরে আমাকে আবার হ্যাকার ভেবে গেরি না আবার গেম থেকে বের করে দেবে। বোঝেন তো, আমরা প্রো প্লেয়ার। এখন আমি ডাবল ভিক্টরে যাতা ফেসে গেছি, কিন্তু আমার 1 vs 2 গেলে কোনো ব্যাপারই নাই। 1 vs 2 ব্যাট ঠেল, এখন কেমন পারবো? ডাইলেক্ট দিতে ধরে 590 দিয়ে পিছন থেকে এসে ভরে দিল। এদের মতো প্লেয়ারের জন্যই তো আমাদের গেম নষ্ট হয়ে যায়। এখন আমি আবার নেব বুটপিকের আর ম্যাক্স 7 রিভেঞ্জ গান। সামনে একটা এনিমি, ওই তো আমাকে প্রথমে মেরেছিল। এখন যদি আমাকে মারতে পারে তাহলে আমার রিভেঞ্জ নিয়ে হয়ে যাবে। ওকে আমার মারাই লাগবে। ওই তো পরে চলে এসেছি। এখন মায়ের সাব্বাস। দেখছেন গাইস, আমি কখনো রিভেঞ্জ নিতে ভুলে যাই না। সবসময় আমি আমার রিভেঞ্জটা নিয়ে নিই। কারণ আমি ম্যাচটা সেকেন্ডের মধ্যে ভুইয়া করে নেব, তোমরা দেখবে। দেখো এখন আমি কিভাবে 1 vs 10 করি। এখন আমি উপরে উঠবো, উপরে উঠে এনিমিদের ফাটাবো, কিন্তু উপরের দিকে জুন আছে, সেই জন্য যাওয়া যাবে না। এখন আমি জানলা দিয়ে বেরোবো। আরে বাড়ানো যাচ্ছে না কেন? বেশি মনে হয় মোটা হয়ে গেছি। গেরিনা কাকুকে ফোন দিয়ে একটু মোটা কমাতে হবে। এবার আমি দেখো কিভাবে 1 vs 10 করি, ম্যাচটা একলাই ভুয়া এনে দেবো। এখন দেখো গাইস কিভাবে 1 vs 4 করি। এনিমি এখন ওকে দেবে একটা ওয়ান টেপ, ম্যাক্স 7 বাংলা যাতা। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি এবং ম্যাক্স 7 বট নয়। এখন ওকে জুম আউট করে মারবো, এলে। আর গাইস আমি কিন্তু ইউটিউবে নতুন, তোমরা যদি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পেতে চাও, তাহলে ভিডিওতে লাইক করে পাশে থাকো। আর এখন দেখো আমি কিভাবে এই ম্যাচটা একাই হেরে যাওয়ার কথা বলেছি।